আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে যে কথা বলেছেন, একটা চূড়ান্ত কথা বলে দিয়েছেন। ওয়াকালার রাসূল, বলেন ওয়াকালার রাসূল, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি যেদিন আল্লাহ বিচারকের আসনে বসব, আমার ফেরেশতারা আমার ডানে বামে থাকবে, রাজকীয় বাহিনী হিসাবে ফেরেশতারা থাকবে। সর্বপ্রথম আমার দরবারের সামনে আমার রাসূল দাঁড়িয়ে পড়বে। এই পৃথিবীর সৃষ্টি করা কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়। সবার আগে কথা বলবে আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলবেন, ওগো আল্লাহ, এই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটা মামলা করার জন্য দাঁড়ালাম। কি করার জন্য? জোরে কন। সেদিন যে মামলা হবে, আল্লাহ পাক কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরা, কত নম্বর? এখন হয়তো বলেন, হুজুর আপনি কিভাবে এত নাম্বার বলেন? কোরআনের সাথে যার সম্পর্ক বেশি সে কিন্তু এগুলো তথ্য দিতে পারবে কি পারবে না? অনেক মোবাইল যে ফ্লেক্সি দেয় আপনার দেখেই নাম্বার বলতে পারে, এরকম ফ্লেক্সি আছে না? জান হাজি সাহেব আপনার নাম্বার জানি, দিচ্ছি। 2-3টা বলতে পারবে, ওই একলাই কয়, বলছেন আর কোয়া লাগবে না হচ্ছে। কেন, কিভাবে কি হলো? আমার নাম্বারই বলছে, আপনার নাম্বার মুখস্থ হয়ে গেছে। কয়জনের? বলছে বহু লোকের মুখস্থ আছে। তাহলে যাই ওটা কারবারত থাকে, তাই কিন্তু এটা মুখস্থ। আপনার কারবারত থাকেন না তো, নির্ভরতা পেয়েছেন, যা করতেছি এতেই মনে হয় জান্নাত হবে। কে বলেছে আপনাকে কথা? না, এত বেপরোয়া হওয়া ঠিক নয়। সাহাবারা বেপরোয়া হতেন না। যারা জীবন দিয়ে ইসলামকে কায়েম করে গেছে তারাও এত বড় বেপরোয়া মনোভাব নাজাতের ব্যাপারে দেখানে ভয় পেয়েছে তারা। কি যে হয়। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূল, বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, সে বলবে হে আমার আল্লাহ। আল্লাহই বলতেছে যে এইভাবে আমাকে অভিযোগ দিবে। সেই ভাষাটা আমি তোমাদেরকে আগেই জানালাম। সুবহানাল্লাহ বলেন। ঘটনা ঘটবে কোথায়? কিয়ামতের ময়দানে, যখন বিচার কার্য শুরু। কেবল আল্লাহ পাক তার আসনে বসেছেন, এখন বিচার কার্য দিয়ে রায় ঘোষণা করবেন। ঠিক সেই সময় সর্বপ্রথম বিশ্বনবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার অভিযোগটা আপনি একটু শোনেন। আল্লাহ বলবেন, সেদিন তার অভিযোগটা আমি শুনবো। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মতেরা, নিশ্চয় আমার উম্মতেরা। উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আমরা, আমাদের বাদ দেয়া না? আমরা না মদিনার যে কোন আছে ওখানেই বাংলাদেশি গুলা উম্মতের মধ্যে পড়ছি না পড়িনি? নিশ্চয় আমার উম্মতেরা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তোমার নাজিল করা কোরআনটা যাদের পিছনে ছিল ওটাকে প্রয়োজন হয়েছে ফরজ হিসাবে গ্রহণ করে নাই, ওটাকে নফল হিসাবে সুন্নত হিসাবে গ্রহণ করেছে। কোরআনটাকেই তারা ফরজ হিসাবে কবুল করে নাই। কোরআনকে ঠেলে ঠেলে সামনে নিয়ে যাওয়া, কোরআনটাকে প্রতিষ্ঠা করা, কোরআনটা পড়া, কোরআনটা বোঝা, কোরআনটা বুঝে নেওয়ার পরে এ কোরআন অনুযায়ী নিজের জীবন এবং দেশকে সাজানো, কোরআনকে দেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগলো না যারা, এই লোকদের বিরুদ্ধে মামলা দিলাম। বলেন তো এই মামলার আসামি আমরা হতে পারি কিনা? এই বাংলাদেশে কত হাজি, কত নামাজি, কোরআন প্রতিষ্ঠার কোনো কাজের দায়িত্ব দরকার নাই নাকি? হিসাব লেয় কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব নেয়। কোরআন কায়েমের আন্দোলনে যায় না। কেন যায় না তা কি জানেন? যেই দেশে কোরআন কায়েম করতে যদি চান সেই দেশে আর কিছু তো কায়েম আছে, আছে না? ধরে যা কিছু কায়েম আছে তারা কি আপনাকে আদর করবে নাকি? একটা দিনের উৎখাত করে দিয়া কোরআনটাকে কায়েম করা, এটা কিন্তু একটা সংঘাতের কাজ, যুদ্ধ জেহাদের কাজ, এটা জিঘাংসার কাজ, এটা মারামারি ফাটাফাটি করার কাজ। কথা ঠিক না ঠিক? এই ঝুঁকি ঝামেলার কাজ যারা নিবে না, কিয়ামতের দিন আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ তাদের বিচার চাই, তাদের বিচার করো। সাহাবাগণ কেঁদে ফেললেন। নবীজি বলেন,
শানে নজরুল সহ তাফসীর পরে দেখেন সাহাবাগণ এই আয়াত নাযিলের পরে কেঁদে ফেলে বলেছিলেন, ওগো নবীজি, আপনি যদি আপনার উম্মতের বিরুদ্ধে আপনি যদি মামলা করে ফেলেন, যাদের বিরুদ্ধে মামলা যাবে তাদের বাঁচার উপায় আছে নাকি? নবী আমার বললেন, তোমরা তো জানো না, বিশ্ব নবী যে এই উম্মতের বিরুদ্ধে মামলা করবে, জীবনে কোনোদিন ওই উম্মতের নাজাত হবে না। চিরদিনের জন্য জান্নাতটা হারাম হয়ে গেল, চিরকালের জন্য জাহান্নাম হয়ে গেল। লক্ষ কোটি বছর জাহান্নামে জ্বলবে, কোনোদিন তাকে বের করা হবে না। ওমা হুম বিখরিজিনা মিনান নার, বলেন ওমা হুম বিখরিজিনা মিনান নার, জাহান্নাম থেকে কোনোদিন আর তাকে বের হতে দেওয়া হবে না, আর সব শেষ। সুতরাং বিশ্বনবী বলে গেছে, তোমরা যদি আল্লাহর কোরআন কায়েমের জন্য উঠে পড়ে না লাগো, কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মামলার আসামি হবে, তোমরা হবে বিবাদী, আর আমি নবী হব তোমাদের মামলার বাদী। আমি যদি বাদী হই, তোমাদের বাঁচার আর কোনো রাস্তা থাকলো না।